আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, তাহলে দেখতে থাকুন আমার সাথে। তোমরা দেখতে পাচ্ছ আমার গাছে একটি বেলি ফুল ফুটে আছে এবং একটি গোলাপও ফুটেছে। আর আগে যে ফুল ফুটেছিল আর কি বেলি ফুল, সেটা মাকিয়ে গেছে। আর এদিকে নয়নতারা ফুল ফুটেছে কিছু। আসলে আমার গাছে দু একটা টুকটাক ফুল ফোটেই, কিন্তু আমার বাবুটা যখনই বারান্দায় আসে তখনই ফুলগুলো আর কি ছিঁড়ে ফেলে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমার একটি করলা গাছ হয়েছে, এটা এমনি হয়েছে, আমি লাগাই নাই। তারপরে দেখতে সুন্দরই লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমার বারান্দাটা দেখো, পাখিগুলা অনেকটা ময়লা করে রেখেছে। আর আজকে দুপুরের রান্নাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে কচুরগাটি দিয়ে আর কি চিংড়া মাছ দিয়ে রান্না করেছি, আর লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করেছি, আর ডালটা রান্না করেছি আর কি। ডালটা তো আমার রোজই থাকে, তাই আজকে একটু বোনা ডাল করেছি। যাই হোক, এই রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি রান্নার পরে বাবা খেয়ে দিয়ে গেলে আর কি আমি আমার ঘরের ঝুলগুলা এবং ফ্যানগুলা পরিষ্কার করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ আমি ঝুলগুলো পরিষ্কার করা শুরু করে দিয়েছি, আর বাবা খেয়ে দিয়ে কি চলে গিয়েছে, তারপরে আমি এগুলো করব। তাই এইগুলো করেও নিচ্ছি। যাই হোক, ভিডিওর এই পর্যন্ত এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার আপু ভাইয়াদের কাছে, যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। যাই হোক, দেখতে পাচ্ছ আমার ঝোলগুলো পরিষ্কার করা প্রায় হয়ে গিয়েছে। আর এটা আর কি আমার রুমেরটা দেখালাম আর কি, আর অন্যগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছ অনেকটা ময়লা হয়ে গিয়েছে অনেক দিন বলতে এই তো 10-15 দিন আমি পরিষ্কার করি না, এর জন্য এই অবস্থা হয়েছে। সারাদিনই ফ্যান ঘরে ছাড়া থাকে, তো আর ফ্যান ময়লা হলে তো জানো বাতাসটা অতটা লাগে না, বাতাস কমে যায়। তাই আর বাবুকে নিয়ে হয়তো তাড়াতাড়ি করে আর কি করতেও পারি না, তাই অনেকটা সময় নিয়ে আমার এগুলা করতে হয়। ফ্যানগুলো আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আর কি আমার ছেলের রুমের ফ্যানটা, আর অন্য দুইটা আমি অফ ক্যামেরায় আর কি পরিষ্কার করে নিয়েছি। আসলে ফ্যানগুলো পরিষ্কার করলে বাতাসটা এত সুন্দর হয় আর কি আর বলবো, অনেকটা শরীরে লাগে আর কি। আর অপরিষ্কার থাকলে তো জানোই তো, একটু বাতাসও লাগে না। এই যে দেখতে পাচ্ছ আমার ফ্যানটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর এই যে বাতাসটা কত জোরে হচ্ছে আর কি, অনেকটা বেড়ে গেছে আর কি বাতাস। যাই হোক, আমার এদিকে ওই অন্য যে দুই রুমের ফ্যান ছিল সে দুইটাও পরিষ্কার করা হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় আর কি পরিষ্কার করে নিয়েছি। যে এটা আছে আমার রুমের ফ্যানটা, আর এই পাশে এই যে এটা হচ্ছে আমার মেয়ে আইসামনির রুমের ফ্যান, সবগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি আজকে বিকালে একটা রেসিপি বানাবো, তাই তোমাদের সাথে আর কি শেয়ার করবো। সেরকমভাবে আর কি না, জানি না কেমন হবে, আমি আগে কখনো বানাই নাই। এই যে এখন আর কি ছেলে বলল যে আমি একটু পেঁয়াজি বানাও, তাই ভাবলাম একটু বানিয়েই নেই। যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর মরিচ কুচিয়ে নিয়েছি, আর লবণ হলুদ যেটুকু দরকার আর কি সেগুলো দিয়ে নিয়েছি। আর এদিকে আর কি যাই দরকার আর কি আমার দেওয়ার সবগুলোই আমি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যাই হোক, ভিডিওর এ পর্যন্ত আমার সাথে কে কে আছো আমি জানি না। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আপনাদের পছন্দের মতো সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লাগে আমার সাদামাটা ভিডিওটি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন, তাহলে আমি ভিডিওটি ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে
নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, এদিকে আমি দেখতে পাচ্ছেন 2টা ডিম নিয়েছি, এটাও আমি সুন্দর করে গুলিয়ে নিচ্ছি আর কি। আর এই যে চালের সুজি নিয়েছি, এগুলা দিয়েই আর কি আমি আজকে পেঁয়াজুটা বানাবো। কড়াইতে তেলটা গরম করে নিয়েছি আর আমি আস্তে আস্তে সেগুলো বানাতেও শুরু করে দিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমি আসলে সেরকম কখনো কিছু বানাই না, ছেলেমেয়েরা যখন বাহানা করে তখন আর কি একটু বানানো হয়। যাই হোক, আমার যে উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি আর কি, দেখতে মোটামুটি লাগছে, আবার হয়তো অতটা সুন্দরও আপনাদের কাছে লাগছে না, তারপরও খেতে অতটাও খারাপ হয়নি, মোটামুটি ভালোই লাগছিল আর কি। সস এনেছিল ছেলে, সস দিয়ে আর কি ওরা এগুলো খেয়েছে, আমিও খেয়েছি, ভালোই লাগলো আমার কাছে। চালের সুজি দেওয়ায় আর কি একটু মচমচা হয়েছে। যাই হোক, পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে যে দেখতে পাচ্ছ সবগুলাই ভেজে নিয়েছি, আর ওরাও অন্যদিকে নিয়ে আর কি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার ছেলে যে দেখতে পাচ্ছ সুন্দর করে পরিবেশন করেও নিয়েছে। এদিকে আমার অনেকগুলো থালা বাসন হয়ে গিয়েছে, দুপুরের থালা বাসন আর কি ধোয়া হয় নাই, তারপর আবার এগুলো বানিয়েছি, এগুলো ধোয়া হয়নি, তাই একসাথে ভাবলাম সবগুলো থালা বাসন নিয়ে আমি আর কি ধুয়ে নেই। যাই হোক, এগুলো আমি মেজে ঘষে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। অনেকগুলো থালা বাসন হয়ে গেছে আর কি, অনেকটা সময় লেগেছিল আমার থালা বাসনগুলো ধুতে। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। যাই হোক, আমার ভিডিওতে অনেক আপুরাই জয়েন্ট হচ্ছ বা অনেক ভাইয়া আপুরা দেখতেছো, হয়তো তোমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। যাই হোক, ভালো লাগলে আমাকে সুন্দর সুন্দর একটি কমেন্ট করে জানিও। যাই হোক, অনেকগুলো কথা আর কি তোমাদের সাথে বলে ফেলেছি এবং অনেকগুলো কাজকর্ম সেরে নিয়েছি আর কি। আমার কথাবার্তায় বা আমার কোনো কাজকর্মের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপু ভাইয়াদেরকে বলছি, আপনারা সবাই প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আসলে বাচ্চা নিয়ে ভিডিও করি, অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়েই থাকে। আর ভিডিও এডিট করা, ভয়েস দেওয়াটা খুবই সমস্যা হয়ে যায় আমার জন্য আর কি। তাই প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।